মোটো G54 5G নিয়ে আমরা অনেকগুলি ভিডিও বানিয়েছি, যেমন গেমিং টেস্ট বানিয়েছি, আনবক্সিং ভিডিও বানিয়েছি, শর্ট ক্যামেরা রিভিউ বানিয়েছি, শর্ট ভিডিও ক্যামেরা রিভিউ বানিয়েছি। তো সেই ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো অথবা অনেকেই দেখোনি। সেই ভিডিওটি আমাদের চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলে খুব সহজে দেখে নিতে পারো। তবে আজকের যেই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো বা অনেকেই বলেছো যে আমরা যে মোবাইলটি পারচেস করবো তার ক্যামেরা কোয়ালিটি কেমন। অবশ্যই ক্যামেরা কিন্তু মোবাইলের সব থেকে বড় বা ভাইটাল জিনিস, যেই জিনিসটি অবশ্যই আমাদের জানতে হবে। 16,000 টাকা ইনভেস্ট করবো কিন্তু একটি ভালো মানের ক্যামেরা পাবো না, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। সেই জন্য অবশ্যই এই যে মোবাইলটি আমাদের কাছে রয়েছে মোটো G54 5G, এই মোবাইলটির আজকে আমরা সবার প্রথমে ভিডিও ক্যামেরা টেস্ট করব, তার সঙ্গে সঙ্গে ফটো টেস্ট করব এবং সব শেষে আমরা সেলফি টেস্ট করব এবং তোমাদের জানাবো এই মোবাইলটি এই তিনটি বিষয়ে কেমন পারফর্ম করছে, বা এই মোবাইলটির যে ক্যামেরাগুলো দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, তার সঙ্গে সঙ্গে 16 মেগাপিক্সেল, এই ক্যামেরাগুলি কেমন পারফর্ম করছে এবং যদি ভালো পারফর্ম করে তারপরেই তোমরা মোবাইলটি পারচেস করবে। সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। এক মুহূর্তে আমরা ডে লাইটের মধ্যে শ্যুট করে দেখাবো, ডে লাইটের মধ্যে ফটো ক্লিক করে দেখাবো, ডে লাইটের মধ্যে সেলফি ক্লিক করে দেখাবো। তো চলো চলে যাওয়া যাক আমাদের লোকেশনে। তো আমরা চলে এসেছি আউটডোরে এবং আউটডোরে এখন আমরা তোমাদের এই ক্যামেরাটি টেস্ট করে দেখাবো। সবার প্রথমেই আমরা ভিডিও টেস্ট করব, দেখবো এর ভিডিও কোয়ালিটি কেমন দিচ্ছে। তো সবার আগে আমরা এইখানে ভিডিও ক্যামেরাটি অন করে নেব এবং এইখানে আমরা একটি ভিডিও শ্যুট করার চেষ্টা করব। আমাদের ভিডিও টেস্ট হয়ে গেল, তোমরা দেখলে। আমরা ভিডিও টেস্টের যে ভিডিওটি, সেই ভিডিওটি তোমাদের দেখালাম এবং এখন আমরা কয়েকটি স্যাম্পল ফটো ক্লিক করব এবং তারপরেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আসবো। তো চলো এর যে ক্যামেরা টেস্ট করা যাক, অর্থাৎ এর যে ফটো তোলার ক্ষমতা, সেই ক্ষমতা টেস্ট করা যাক। তো আসো। তো তোমরা এর ভিডিও কোয়ালিটি দেখলে, এর ক্যামেরা কোয়ালিটি দেখলে, এর সেলফির কোয়ালিটি দেখলে অবশ্যই 15,000 থেকে 16,000-এর মধ্যে একটি মোবাইল। এবং এর যে ক্যামেরা কোয়ালিটি, সেটি আমরা একদম বলবো না যে খুব হাইফাই বা খুবই হাই লেভেলের ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে, খুব হাই লেভেলের ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়নি। তবে যেই ক্যামেরাটি দেওয়া হয়েছে অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই ভালো। হয়তোবা তোমরা অনেকেই বলতে পারো যে এর থেকে ভিভোর ক্যামেরা ভালো, বা রিয়েলমির ক্যামেরা ভালো, বা রেডমির ক্যামেরা ভালো। তো তোমরা প্রত্যেকেই জানো যেমনটি যে ভিভো, রিয়েলমি, রেডমি এই মোবাইলগুলো কী করে যে ফটোকে বেশি ইনহ্যান্স করে তার যে সফটওয়্যারের মাধ্যমে, এবং তোমাদেরকে হয়তো একটি ব্রাইট লুক দেয়। তো এই মোবাইলটির মধ্যে কিন্তু এমনটি নয়, যে ন্যাচারাল, এই মোবাইলটির মধ্যে ন্যাচারাল কালারকে কিছুটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। সেই জন্য অবশ্যই আমি বলবো যে একদিক থেকে কিন্তু ভালো ক্যামেরা কোয়ালিটি, খুব ভালো না হলেও মোটামুটি ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়েছে মোটোরোলা। যেই কারণে এর ক্যামেরার মধ্যে কিন্তু তোমাদের কম্প্রোমাইজ করতে হবে না। তোমরা যদি এই ক্যামেরাটি ইউজ করে যদি তোমরা চাও যে তোমাদের ডেইলি ছোটোখাটো ভিডিও বানানো, তোমাদের ছোটোখাটো ফটো তোলা বা ফটোশ্যুটের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। তবে একটি কথা বলবো যে তোমাদের বড় বড় প্রজেক্টের জন্য, বড় বড় প্রজেক্টের ক্যামেরা হিসেবে কিন্তু এই মোবাইলের ক্যামেরাগুলি নয়। এই বড় বড় প্রজেক্টের ক্যামেরার জন্য কিন্তু তোমরা অন্য ক্যামেরার দিকে যেতে পারো, বা অন্য মোবাইলের দিকে যেতে পারো, যেগুলোকে আমরা ক্যামেরা ফোন বলে থাকি। তো আশা করি এই যে রিভিউটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালোবেসে আমাদের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।